আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামুন হাসান কে। এই মামুন হাসান রাজপথ থেকে বেড়ে ওঠা ছাত্রদলের সোনালী ফসল। উনি ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন। উনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি ছিলেন, যুবদলের সভাপতি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। ওনার বিরুদ্ধে 286টা মামলা হয়েছিল। বিগত স্বৈরাচারিণী শেখ হাসিনার সরকার 286টা মামলা দিয়েছিলেন এবং আজকে যে 4টা মামলায় আমরা আত্মসমর্পণ করে জামিন চেয়েছি, এই 4টা মামলায় ওনার মোট 10 বছরের সাজা হয়েছিল। তার মধ্যে সবচেয়ে হাস্যকর ব্যাপার যেটা, 2টা মামলাতে 2 জন আসামি এই মামলার পূর্বেই মৃত ব্যক্তি ছিলেন। একজন ছিলেন, ওই ব্যক্তিরা 2 জনই 2017-তে মারা গিয়েছিলেন। সাজা হয়েছিল 2013-র নভেম্বর মাসে, 2023-এর নভেম্বর মাসে। আপনার ওই মামলাতে মঙ্গল নামে একজন ব্যক্তি 2017-তে মারা গেছেন, কিন্তু তাকেও 3 বছরের সাজা দিয়েছিলেন তখনকার শেখ হাসিনার ফরমাইশি আদালত। এবং আরেকটা মামলায় হেলাল মাতবর নামে এক ব্যক্তি, উনিও 2017-তে মারা গিয়েছিলেন, কিন্তু 2023-এ ওনারও সাজা হয়েছিল 3 বছর, পাশাপাশি 2 মাস এবং 5,000 টাকা জরিমানা। হাস্যকর বিচার বিভাগে করে ফেলেছিলেন তখনকার শেখ হাসিনার সরকার। কারণ তা না হলে একটা মৃত ব্যক্তির সাজা হয়, একটা বললে ভুল হবে, একাধিক মৃত ব্যক্তির সাজা হয়। সেটা দিয়েই বোঝা যায় মামলায় বিচার কীরকম হয়েছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর আমরা মামুন হাসান ভাইয়ের জামিন চেয়েছিলাম এবং আমরা বলেছি যে উনি জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতীক। উনি আগামী ঢাকা 15 দানের শীষের কাণ্ডারি হতে যাচ্ছেন। জনগণ ওনাকে ভোট দিবেন এবং আগামীর দেশনায়ক তারেক রহমানকে ঢাকার 15 আসনটি উনি উপহার দিবেন। আমরা আশাবাদী। আমরা আদালতকে বলেছি, আদালত বলেছেন যেহেতু 1 বছরের অধিক সাজা হয়েছে, ওই হিসাবে ওনার জামিন এই মুহূর্তে বিবেচনার যোগ্য না বিদায়, উনি ওনার এখতিয়ারে নাই বিদায় উনি জামিন মঞ্জুর করতে পারেন নাই। আমরা বিজ্ঞ আদালতের ধন্যবাদ দিয়ে ওনাকে অনুরোধ করেছি যাতে আমরা পরবর্তী কার্যক্রম বিজ্ঞ আদালতের সহযোগিতা পাই। পরবর্তী কার্যক্রম বলতে নকল এবং অন্যান্য কার্যক্রম আমরা সেপারেট আরেকটা দরখাস্ত দিয়েছি। যেহেতু উনি রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, উনি আগামীতে আল্লাহ পাক চাইলেন সংসদ সদস্য হবেন, এই জন্য ওনার জন্য সেপারেট একটা দরখাস্ত দিয়েছি যে ওনাকে যাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে জেল হাজতে প্রেরণ করা হয়। এবং উনি ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে পড়েছে, আদালত বিবেচনায় নেবেন এইরকম এখনও ওইটার আদেশ আমরা পাই। আমরা নকল পাওয়ার সাথে সাথেই আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমরা আশাবাদী যেহেতু মিথ্যা মামলা, আমরা আপিলে জামিন পাবো এবং মামলায় খালাস পাবো। হঠাৎ করে বললে ভুল হবে, ওনার তো ইতিপূর্বে আমি বলেছি 287টা মামলা, একটা ব্যক্তির 287টা মামলা। তখন আপনারা জানেন কেউ হাজিরা দিতে আসতে পারতো না। এবং এই মামুন হাসান 1 বছরের অধিক সময় জেল খেটেছেন। কীরকমভাবে ওনাদের বউ বাচ্চারাদের উপর জুলুম চলেছেন আপনাদের মাধ্যমে দেশের জনগণ জেনেছেন। আপনারা সবাই জানেন কী কারণে ওনার দেরি হয়েছে।